দেখি বড়, বড় মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করে। হয়তো খেতে ভালোই লাগে। তাই ভাবলাম যে একটু নিজে রান্না করে দেখি খেতে কেমন লাগে। তারপর আজকে ভাবলাম যে রান্না করেই ফেলি। তো আলুটাকে একটু লম্বা, লম্বা মোটা, মোটা করে কাটছি আজকে। ভাবলাম ভেন্ডির মতো করে আজকে আলু কাটবো। তো ১ম এ আলুটাকে আলাদা করে ভেজে নিচ্ছি। কারণ হচ্ছে যেহেতু আমি আজকে ভেন্ডির সাথে আলু রান্না করব। ভেন্ডিটা একটু নরম আমরা সবাই জানি। তো আলু আর ভেন্ডি যদি একসাথে কষাইতে যাই তাহলে দেখা যাবে ভেন্ডি গইলা মানে ভেন্ডির চিহ্ন থাকবো না তরকারিতে। তো ভেন্ডির চিহ্নকে রাখার জন্য আমি এখানে আলুটারে আগে সুন্দর করে ভাইজা নিব যাতে ২ টা ব্যালেন্স হয় আরকি। ভেন্ডিটা যদি হালকা করে ভাইজে রান্না করি তাহলে মনে হয় খারাপ লাগবে না। আলু এবং ভেন্ডি ২ টা আলাদা, আলাদা করে ভাইজা নিলাম। আর এখানে আমি মাছ ধুইতেছি। এইটা হচ্ছে সিলভার কাপ মাছ। আবার অনেকেই বলবেন যে, "আপনি তো সিলভার কাপ ছাড়া আর কোনো মাছই খান না দেখি।" বড় মাছের মধ্যে আমি এই মাছটাই বেশি খাই। আপনারা যে যাই বলেন, আমার কাছে এই মাছটা খাইতে খুবই ভালো লাগে। রুই মাছ অথবা কাতলা মাছ যে মাছের কথাই কন না কে, আমার কাছে এই সিলভার কাপ মাছটা খুবই ভাল লাগে খেতে। আমি খাই, প্রচুর খাই। তো আজকে ভাবলাম সিলভার কাপ মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করি। কারণ বড় মাছের কথা বলতে গেলে আমার কাছে এই মাছটাই আছে। তো সুন্দর করে মাছটারে তেল, লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে নিলাম। একটু বড় সাইজের মাছ যখন রান্না করবেন তখন হলুদ, মরিচ, লবণ একটু বেশি করে দিবেন।